নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি গ্রেভিওয়ালা ছোট বেগুন। এর জন্য আমি 250 মতো বেগুন নিয়ে নিয়েছি। আর দেখুন বেগুনটা কিভাবে কাটবেন। একটা বেগুন নেবেন, দিয়ে ডাঁটাটা একটুখানি কেটে নেবেন আর মাঝে মধ্যে এইভাবে কাটবেন। তাহলে বেগুনের ভেতরে যদি পোকা থাকে সেটাও দেখা হবে, আর বেগুনের ভেতরে তেল মশলা ভালো করে ঢুকবে। এই বেগুনগুলো না আমি যতবার বটি দিয়ে কেটেছি, লোহার বটি, তো একটু বেগুনটা তেতো তেতো লেগেছিল। দিয়ে এই স্টিলের এরকম ছুরি দিয়ে কাটবেন, তাহলে দেখবেন আর তেতো ভাবটা থাকবে না। তো একইভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর বেগুনগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, তো এখন আর ধোয়ার প্রয়োজন নেই। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাখিয়ে রেখে নেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এবার এই রান্নায় কি কি লাগছে দেখে নিন। লাগছে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনেপাতা কুচনো, কাঁচা লঙ্কা, টুকরো করে রাখা টমেটো, আর হলুদ, জিরে, লঙ্কার পাউডার আর ধনের পাউডার, আর রয়েছে কালো জিরে আর কালো সর্ষে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো। এগুলোকে আমি ভেজে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকা খুলে আমি নেড়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়লেই বোধহয় ভালো হয়, তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে। বেগুনগুলোকে আমি 80% মতো এখানে ভেজে নেব। বন্ধুরা, বেগুনটা আমি ভেজে নিয়েছি। বেগুনটা এখন আমি তুলে নিচ্ছি। ওই বেঁচে যাওয়া তেলেই দিয়ে দেব কালো সর্ষে আর কালো জিরে ফোড়ন। সর্ষেগুলো ফেটে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি নাড়তে থাকবো মাঝে মধ্যে। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, দিয়ে 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত নেড়ে নেব, তাহলেই আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব আমি টুকরো করে রাখা টমেটো, দিয়ে দেব স্বাদ অনুসার লবণ। মশলা আর টমেটো আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মাঝে মধ্যে খুলে খুলে আমি টমেটোটা নেড়ে নিয়েছি। আর দেখুন একেবারে গলে গেছে। আর যদি টমেটো একটু একটু না গলে থাকে, তাহলে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেবেন, তাহলে পুরোপুরি গলে যাবে। দেখুন টমেটোগুলো একেবারে গলে গেছে। আর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল, দিয়ে দেব ধনেপাতা কুচো, আর একটু সামান্য দেব কসুরি মেথি। রান্নাটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এইখানটা একটু এডিটের সময় কেটে গেছে, তো বেগুন দেওয়াটা দেখাতে পারলাম না। মাঝে মধ্যে একটু একটু নেড়ে নিচ্ছি। আর দেখুন জলটা শুকনো হয়ে যাচ্ছে। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর জলটা বেশি শুকনো করব না, একটু গ্রেভি মতো রাখবো, যাতে ভাতে মাখিয়েও খাওয়া যায়, আবার রুটির সাথেও ভালো লাগবে খেতে। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে।